প্রথমে যেটা আছে এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 4 দিয়ে বলেছে এক নম্বর এ প্লাস বি, এটাকে হোল বলে, হোল মানে হোল, স্কোয়ার না, হোল মানে ব্র্যাকেট, ইন্টু 3 ইন্টু সি, আর একটা বলেছে বিসি প্লাস এসি। এই দুটোর মান বের করতে হবে, মান মানে ভ্যালু বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, ক্লাস 6 ক্লাস 7-এর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এ প্লাস বি ইন্টু সি, প্রথমটার মান বের করছি এ প্লাস বি ইন্টু সি, ভালো করে বুঝবে। তাহলে এক নম্বর হচ্ছে এ প্লাস বি ইন্টু সি, যেভাবে করছি এভাবে পরীক্ষার সময় করতে হবে। তাহলে তখন আমি বলেছি বারবার, যখন মানগুলো বসাবে তখন সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবে সব, সব সময় বলেছি ক্লাস এর আগেও। এর মান 2, বির মান 3, সির মান 4। তাই এর মান 2, বির মান 3, আর সির মান হচ্ছে 4, সব সময় ব্র্যাকেটে রাখবে, সে প্লাস মাইনাস থাক আর যা থাক। এই অভ্যাসটা করতে হবে। আচ্ছা, 2 প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টু 4, তাহলে হয়ে গেল 5 ইন্টু 4। এটা হলো প্রথমটার আনসার। মিললে টিক চিহ্ন দেবে, ভুল হলে কারেকশন করে নেবে। এটা হলো এক নম্বরের আনসার, ওয়ানের আইয়ের আনসার এটা। আচ্ছা, মিলেছে ওয়ানের আই? ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, এবার এবার দেখো, এ- এবার দেখো ওয়ানের টু, বিসি প্লাস, ঠিক আছে, বিসি প্লাস এসি। এবার দু নম্বর দেখো বিসি প্লাস এসি, ভালো করে দেখবে। দু নম্বর, মন দিয়ে দেখো, বিসি প্লাস এসি, এটার মান বলেছে, তাই এক্ষুনি তো বসালাম। বিসি প্লাস এসি, বির মান কত এক্ষুনি বসালাম, বির মান 3, বির মান 3, আর জানো এদের মধ্যে কিছু নেই মানে ইন্টু আছে, আর সির মান হচ্ছে 4, এই যে, প্লাস এর মান হচ্ছে 2 ইন্টু সির মান হচ্ছে 4, ব্র্যাকেটে রাখবো সব সময়, পারলে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো এখানে যদি মনে হয় দিতে পারো। আচ্ছা, এবার দেখো, তাহলে 3 আর 4 গুণ করলে 12, প্লাস 4 আর 2 ইন্টু করলে 8 ইকুয়াল টু 20। তাহলে এইভাবে করলে আনসার মিললে হবে না, শুধু যদি বলছি স্যার আনসার মিলেছে বলে কি হবে, ব্র্যাকেটটা ঠিক করে দিতে হবে তো, কারণ ব্র্যাকেটে দেওয়ার অভ্যাস করাচ্ছি। কারণ পরীক্ষার সময় এর পরে আছে দেখবে মাইনাস চলে আসবে, তখন ভুলভাল হয়ে যাবে। তাই ব্র্যাকেট দেওয়ার অভ্যাস করাচ্ছি, এইভাবে করনি কেউ আমি জানি। তো সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভালো করে করো, শুধু আনসার মিললে হবে, প্রসেস ঠিক হতে হবে, বারবার বলেছি প্রসেস ঠিক। প্রসেস আমি জানি করনি, মিথ্যে বলবে না কেউ, মিথ্যে মিথ্যে বলবে না। আচ্ছা, ভালো হয়েছে, মিথ্যে কথা বলে লাভ নেই, ওই জানি, আমি জানি করনি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 2, এ ইকুয়াল টু -3, বি ইকুয়াল টু 4, সি ইকুয়াল টু -5। ভালো করে দেখো, বলে কি বলেছে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই পরপর এই কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 3, এই দুটো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে বুঝতে হবে, না বুঝলে হবে না। কারণ এর পরে যখন ফর্মুলাটা শিখবে বড় ক্লাসে উঠে, তখন এই দুটো জায়গা না বুঝলে পারবে না। চলো দেখো, বোঝাচ্ছি দেখো। কোশ্চেন নাম্বার বি, এই 2, কোশ্চেন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি, কোশ্চেন নাম্বার 2-তে বলেছে 2 এর আই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি, এটার মান বের করতে। এ হোল, হোল মানে সম্পূর্ণ, তার উপরে স্কোয়ার, এই যে, প্লাস সি এর মান বের করতে। আর এর কি কি দেওয়া আছে, ভ্যালুগুলো আলাদা হয়ে গেছে। এর ভ্যালু কত, আগের মতো নয় 2, 3, 4 এরকম নয়, এর ভ্যালু হচ্ছে 3, -3, বির ভ্যালু হচ্ছে 4, আর সির ভ্যালু হচ্ছে -5। এই হচ্ছে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এবার কীভাবে করতে হবে। এর ভ্যালু হচ্ছে -3, তাহলে -3 দেবো, এই যে, প্লাস বির ভ্যালু হচ্ছে 4, এই জন্য ব্র্যাকেট দেওয়ার অভ্যাস করিয়েছিলাম। যারা শোনোনি তারা অভ্যাস করো, নাহলে পরীক্ষা ভুল হবে 100%। সির ভ্যালু হচ্ছে -5, এই এই বসালাম, যে ভ্যালুটা বলবে সেই ভ্যালুগুলো বসিয়ে দিলাম। সির ভ্যালু -5, এটা কিন্তু গোলালে হবে না এই জায়গাটা,
এটা কিন্তু বসিয়েছিলাম আমি এই জায়গাটা, মানে মানগুলো ভ্যালুগুলো বসিয়েছিলাম এই জায়গাতে। এটার সাথে অঙ্কটা মেশালে হবে না। এই যে এটা ছিল অঙ্কের মধ্যে পার্ট, এটা বর্ডার দিয়ে দিলাম একটা। এই যে এই হয়ে গেল। ভালো করে বোঝো এবার। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -3 +4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে হলো স্কোয়ার, এখানে দেখো প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -5। কত ইজি ব্যাপার, এত সহজ। একটু মনোযোগ দিয়ে করতে হবে শুধু। বলেছিলাম বারবার, +4 থেকে 3 মাইনাস করলে 1 হবে। যেটা বড় নাম্বার থাকে তার আগে যে সাইন সেই সাইন থাকে। এই যে দিলাম, দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, বাইরে হলো স্কোয়ার। প্রত্যেকটা লাইন ঠিকভাবে বুঝে করতে হবে যদি বীজগণিত বা অ্যালজেব্রা ভালো করে শিখতে চাও বড় ক্লাসে, নাহলে পরিণাম খারাপ হবে। একের মাথায় স্কোয়ার মানে 1 2 বার গুণ হবে। +1 × +1 মানে প্লাসে প্লাসে প্লাস ওয়ানে, ভালো করে বুঝতে হবে, অত হালকাভাবে নিলে হবে না। +1 × +1, তাহলে +1 × +1, তাহলে কি হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, ওয়ানে ওয়ানে ওয়ান। ভালো করে বুঝতে হবে কিন্তু, তাহলে হচ্ছে +1। এই হয়ে গেল -5। এবার দেখা যাচ্ছে কি, -5 আর এখানে +1, তাহলে যেটা বড় তার আগে যে সাইন সেই সাইন হবে। এই বলেছি 5 থেকে 1 মাইনাস করলে 4, তাহলে আনসার হবে -4। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু আবার একবার বোঝাচ্ছি। দেখো, a + b হোল স্কোয়ার + c, a + b হোল স্কোয়ার + c, তাহলে এর মান এই বসালাম -3, বির মান বসালাম 4, +4 মানে +4, যা হোক, দিলে হবে না দিলে হবে। বাইরে হলো স্কোয়ার, প্লাস সির মান হচ্ছে -5। সবসময় বলেছি ব্র্যাকেটে রাখবে। এই হলো। এবার দেখো -3 + 4, তাহলে 4 থেকে 3 মাইনাস করলে কী হবে, 1 হবে। যে নাম্বারটা বড় তার আগে যে সাইন সেই সাইন হবে। এই যে +1, বাইরে হলো স্কোয়ার ছিল, ভুললে হবে না, -5, তাহলে +1। এবার দেখো +1 হোল স্কোয়ার মানে কি, মাথায় 2 মানে কি, স্কোয়ার 2 মানে কি, পাওয়ার 2 মানে কি, ঘাত 2 মানে কি, এর মানে হচ্ছে এটাকে 2 বার ইন্টু হবে। তা 2 বার ইন্টু করে প্লাসে প্লাসে প্লাস, ওয়ানে ওয়ানে ওয়ান, +1 হয়ে গেল। +1 -5, 5 থেকে 1 মাইনাস করলে 4 হয়। বড়কে 5 বড়, তার আগে কোন সাইন, মাইনাস, তাহলে -5। এইভাবে মুখে মুখে বলে বলে বুঝে বুঝে করতে হবে যদি বীজগণিত ভালো করে শিখতে চাও। 2 নম্বর, ভালো করে বুঝবে, এই 2 দাগের 2 নম্বর অঙ্ক। 2 দাগের 2 নম্বর অঙ্ক হচ্ছে বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি, ভ্যালুগুলো বা মানগুলো একই। তাহলে বির মান দেওয়া আছে অঙ্কের মধ্যে 4, সির মান দেওয়া আছে অঙ্কের মধ্যে -5। এই দিয়েছি, এখানে সেকেন্ড ব্র্যাকেটে আনবো, প্লাস এর মান দেওয়া আছে -3 ইন্টু সির মান দেওয়া আছে -5। এই এখানে সেকেন্ড ব্র্যাকেট আনবো, এই যে এনে ফেলেছি। ভালো করে বুঝবে। এবার দেখো 4-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 5 গুণ করলে 4 × 5 = 20। এই হয়ে গেল 20 হয়ে গেল। প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, ভালো করে বুঝতে হবে, 3 5 গুণ করলে 15, 15 হয়ে গেল। এবার ভালো করে ব্র্যাকেট তোলো, -20 প্লাসে প্লাসে প্লাস 15। কত ইজি ব্যাপার, বুঝে বুঝে করতে হবে, ভুল এদিক ওদিক হলেই ভুল হয়ে যাবে। তাহলে 20 থেকে 15 বাদ দিলে কত হবে, 5 হলো। বড়কে 20, তার আগে কে বসে আছে, বিয়োগ, তাহলে -5 হবে আনসার। আর যখন এই মাইনাস টেনাস থাকবে তখন সেটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরে। এই দুটোই কি মিলেছে, ইয়াস অর নো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার এবার ভালো করে বোঝো। পয়েন্টটা হচ্ছে, আর একটা কথা শোনো, যদি প্রত্যেকটা লাইন হুবহু ঠিক মতো না মেলে, তাহলে মিলেছে মিলেছে বলে মিথ্যে কথা বলবেন একদম। আর শুধু আনসার মিললে হবে না, প্রত্যেকটা লাইন ঠিকঠাক মিললে বলে মিলেছে। তো আনসার মিলে কি মিলেছে মিলেছে, ভালো করে উত্তরটা ঠিকঠাক মিলছে কিনা দেখতে হবে, প্রসেসগুলো ঠিক হচ্ছে কিনা দেখতে হবে। আনসার মিললে শুধু হবে, মিলেছে মিলেছে। তা দেখো 1 নম্বর হচ্ছে a + b হোল ইন্টু সি স্কোয়ার। ভালো করে বুঝবে, শুধু মিলেছে মিলেছে করলে হবে না, বুঝতে ভালো করে। a = 0, মিলেছে মিলেছে হলেও তো পরীক্ষা 0 হয় একদম। b = 3, c = -4। ভালো করে বোঝো, এই ভ্যালুটা দেওয়া আছে পরীক্ষার সময়, তো এই ভ্যালুটাকে তুলে নিয়ে এই বক্সের মধ্যে রাখবে এখানে এরমভাবে। এই লিখে ফেলেছি। এর ভ্যালু কত, 0। তাই বলেছি বারবার,
ভ্যালু যখন বসাবে, ভ্যালু মানে মান, যখন বসাবে ব্র্যাকেটে বসাবে, এই 0 প্লাস, আবার কি হচ্ছে নাকি বুঝতে বলেছিল, কথা হচ্ছে কেন? এই 0 হলো, আবার আবার সির ভ্যালু হচ্ছে, বদমাশি করবে না কিন্তু, বোঝানোর সময় ডিস্টার্ব করবে না। কে এটা কে? তাহলে 0 আর বির ভ্যালু হচ্ছে 3, বির ভ্যালু হচ্ছে 3, বোঝানোর সময় বোঝার নাম নেই, বদমাশি চলছে এবার। সির ভ্যালু হচ্ছে -4, একটা অঙ্ক তো পারবে না, শুধু ফাঁকিবাজি দেওয়া। তো এই হলো, তাহলে এবার যেটা দাঁড়াচ্ছে 0 প্লাস 3 ইন্টু, এবার দেখো -4 মাথায় স্কোয়ার মানে কি, -4 দুবার গুণ, -4 ইন্টু -4, বুঝতে হবে ভালো করে, প্রথম প্রথম বলে দেখাচ্ছি, পরে আর দেখাবো না। মাইনাসে প্লাস, 4 আর 4 গুণ করলে 16, তাহলে +16 হয়ে গেল। তো এখানে তুমি +16 বসাবে এই ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো 0-র সাথে 3 প্লাস করলে 0ই হয়, ইন্টু করলে 0 হতো, প্লাস করলে সরি, 0-র সাথে 3 ইন্টু করলে 0 হতো, প্লাস হচ্ছে বলে 3 হবে, ইন্টু +16, +16 যেমনভাবে হয়েছে আমরা +16 দেবো, শুধু 16 বসাবো না, সাইন যেমনভাবে আছে অ্যালজেব্রার মধ্যে সেই সাইনটাকে গুরুত্ব দিতে হবে। সে প্লাস হোক, স্যার যে কোনো নাম্বারের আগে কিছু নেই মানে তো প্লাস থাকে, তাই বলে কি প্লাস দেবো না? অবশ্যই দিতে হবে, প্লাস যেখানে থাকবে প্লাস দেবো, মাইনাস যেখানে থাকবে সেখানে মাইনাস দিতে হবে, না হলে কিন্তু স্যার ইচ্ছা করলে নাম্বার কেটে নিতে পারে। তো যাই হোক, এবার দেখো 3 আগে কিছু নেই মানে প্লাস আছে, প্রথমে সাইনে সাইনে ইন্টু, চিহ্নে চিহ্নে ইন্টু, প্লাসে প্লাসে প্লাস, 16 আর 3 ইন্টু করলে 48, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, এই হলো আনসার। আচ্ছা, পরের অঙ্কটা ভালো করে দেখো, একই অঙ্ক, আমি জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করলে বলবে না, আর বলার দরকার নেই। বিসি প্লাস এসি, এবি দুটো হয়ে যাক পরপর, তারপর হচ্ছে, ভালো করে দেখো, বিসি প্লাস এবি, এই অঙ্কটা দুভাবে করা যায়, ভালো করে দেখো, দুভাবে করে করছি। প্রথম পদ্ধতি দেখো, বির মান হচ্ছে 3, আচ্ছা সির মান হচ্ছে -4, প্লাস এর মান হচ্ছে 0, ইন্টু বির মান হচ্ছে 3। এভাবে করা যেত, আরেকটা প্রসেস হচ্ছে, পরে শেখাচ্ছি। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 4 গুণ করলে 12, প্লাস 0 আর 3 ইন্টু করলে যেন 0 হয়, যার সাথে যা ইন্টু করে না কেন 0-র সাথে 0ই হবে, তাহলে আনসার হয়ে যাবে -12। এইভাবে করতে পারো। আরেকটা প্রসেস আছে, সেটা দেখাচ্ছি, দেখো কীভাবে করতে হবে, দেখো অ্যাপ্লাই করছি, দেখো ভালো করে বোঝো। ধরো দেখো তো হয় কি না, চেষ্টা করে দেখো, বিসি প্লাস এবি, চেষ্টা করতে আপত্তি নেই। এখানে দেখো বি আছে, এখানে দেখো বি আছে, তাহলে আমরা কি করতে পারি, বিটা কমন নিতে পারি, নিলে কি হয়েছে, সি প্লাস এ হয়ে গেল। বোঝা গেছে আশা করছি, বি ওখানেও আছে এখানেও আছে, তো বিটা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কে, সি প্লাস এ। আচ্ছা, বির ভ্যালু কে 3, আচ্ছা সির ভ্যালু কে -4, আর প্লাস এর ভ্যালু কে 0, ভালো করে বোঝো। এই, তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে 3 ইন্টু 0-র সাথে এটা ইন্টু করলে কি হবে, 0-র সাথে প্লাস করলে কি হবে, -4 থেকে যাবে। এবার দেখো এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 4 গুণ করলে 12, তাহলে -12 হলো। তাহলে আগে যে প্রসেসটা করেছিলাম সেখানে -12 হলো, এটা করলাম এখানেও -12 হলো। এইটা করলে স্যার ভাববে যে তুমি ভালো বুঝেছো, কনসেপ্ট ক্লিয়ার আছে, খুব সুন্দর হলো, সুন্দর হবে ব্যাপারটা। আবার বলি, এখানে দেখো বি আছে, এখানে দেখো বি আছে, বেশি লাফাবে না, ভালো করে বোঝো, যে লাফাবে বেশি সে আগে পড়বে করতে, আগে বুঝতে হয়। তাহলে এখানে বি ওখানে বি, তাহলে বিটা কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো কে, সি প্লাস এ, এই সির ভ্যালু বসালাম -4, এর ভ্যালু বসালাম 0, তাহলে 0 জানো তো, যে 0-র সাথে যা অ্যাড করি না কেন সেটাই থাকে, ইন্টু করলে 0 হয়ে যায়, এই করে -12 হলো। তাহলে বীজগণিতের যে কটা অঙ্ক আমি এখন শেখালাম, আশা করছি বোঝা গেছে, ইয়েস অর নো? Yes, sir. Yes, sir.